চালান। তো জোরে নৌকা চালাইলে তো নৌকা উল্টা পানির মধ্যে পড়বেন। আমার জীবনটাই তো উল্টে গেছে বউ, বুঝছো? তোমারে বিয়া কইরা আমি হইছি নামের মাঝি। আমার কি ইচ্ছা করতেছে জানো? এক্ষুনি একটা পঙ্কিরাজ ঘোড়ায় চইরা তোমারে পিছে বহাইয়া আমার রাজপ্রাসাদে উড়াল দিয়ে চলে যায়। আপনি তো পাগল হয়ে গেছেন। আরে বউ, পাগলই হয়েছি, পীড়িতের পাগল হয়েছি, বুঝছো? যেদিন আমাকে সন্তান হইব সেদিন আমিও মোটর গাড়ির ড্রাইভার আর তুমি হইবা প্যাসেঞ্জার। ইস, গাছে কাঁঠাল গোফেতে মরা গাছে পাকছে বেল। দেখেন স্বপনই দেখেন। খালি এই স্বপন না, যেদিন আমার সন্তানকে বিয়া দেবো সেদিন আমি কি হমু জানো? সেদিন আমি হমু উড়োজাহাজের ড্রাইভার আর তুমি হইবা আমার হেল্পার। আর আমার মেয়ের জামাই, আমার নাতিপতি, এরা সবাই হইব প্যাসেঞ্জার। আপনারা কেরা কইছে মাইয়া হইব? আমার হইব পুত্র, পুত্র সন্তান, রাজার কুমার। ওরে আমার নাও, তাড়াতাড়ি বাও, তাড়াতাড়ি ভাইয়া আমার রাজপ্রাসাদে যাও। আমি কই আমার হবে কন্যা সন্তান, আর আমার ফুলবানু কয় তার হবে পুত্র। দেখি কার কথা ঠিক হয়, দেখি। তাড়াতাড়ি যাও। আপনি আসলেই পাগল হইছেন, লজ্জা শরমের মাথা খাইছেন। আরে লজ্জা শরমের মাথা খাইছি আমি, আমি যাবো না রে আমার বউয়ে মনে নানে। আরে ঘুমটা ভাইয়া রে, আমার ঘুমটা ভাইয়া রে। আমি তো পাগল হইছি, লজ্জা রঙের মাথা খাইছি, ওরে কি উপায়? বধু আমার লজ্জা পাইয়া ঘুমটাতে মুখ লুকায় রে, বধু আমার লজ্জা পাইয়া ঘুমটাতে মুখ লুকায়। আমি তো পাগল হইছি, লজ্জা রঙের মাথা খাইছি, ওরে কি উপায়? বধু আমার লজ্জা পাইয়া ঘুমটাতে মুখ লুকায় রে। এতদিন এই ঘরে আমি একলা ছিলাম, এখন দুইজন হইলাম। আমরা দুইজন সুখের সংসারে লাল নীল বাতি জ্বালাবো। আপনি আসলে একটা প্রমাণিত পাগল, নইলে এইভাবে কেউ বিয়ে করে? ভাইজানের দোকানে গেলেন ঠান্ডা খাইতে, আপনি নিজেই ঠান্ডা হয়ে গেলেন। শোনো, রাজকন্যা চিনতে আমি ভুল করি নাই, দেরিও করি নাই, আটকা ঘরে তুলে নিয়ে আসছি। তো আমার একটা ভয় ছিল, আমার একটা অতীত আছে, সেই অতীত জানলে তোমার যদি না পাই। আপনার জীবনে কি এমন অতীত ছিল যা জানলে আপনি আমারে পাইতেন না? আমার একটা সন্তান আছে, সেই সন্তানের নেই আমার জীবন, আমার সংসার। এতদিন আমি আমার সন্তানদের লালন পালন করছি, এখন তুমি আসছো আর নিশ্চিন্ত এখন থেকে তুমি আমার সন্তানদের আদর্শ হাত দিয়ে লালন পালন করবা। আমার সন্তানের মুখটা দেখবা না, আসো না।
এইটাই আমার সন্তান। আমি আমার সন্তান রে কোলে কইরা ঘাড়ে তুলে মাথায় নিয়ে গ্রামগঞ্জ শহর বন্দর স্কুল কলেজ সব জায়গায় ঘুরে বেড়াই। বাচ্চারা এই বায়োস্কোপ দেখা তারা খুশি হয়, আনন্দে হাততালি দেয়, তার বিনিময়ে 2-4 টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি সংসার চালাই। বউ, আমার সন্তানকে একটু আদর করে দাও। আজকে থেকে আপনার সন্তান আমারও সন্তান। প্রত্যেকদিন সকালে উঠে আমি ওরে নিজ হাতে সাজাই দেব। আপনারা হাটে মাঠে ঘুরবেন, নাচে গানে খেলা দেখাইবেন। আপনি যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন রাতের বেলা, তারপর আমি আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ক্লান্তি মুছে দিব। আয় 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 রে সবে, আয় রে ছুটে যায়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 রে সবে, আয় রে ছুটে যায়, মতি মিয়ার আরে ও মতি ভাই, ঘরের ভেতর থেকে বাইরে কেডা? আমি বারেক। কি চাও? গাজী সাহেব খবর পাঠাইছে, যাইতে হইব। এই বারেক ভাই, এই তোমার কি মাথা খারাপ? আজকে আমার বিয়ের দিন, নতুন বউ রেখে আমি কেমনে আরেক জায়গায় যাই? হ্যাঁ শোনো, গাজী সাহেবকে গিয়ে কও 2 দিন পরে আসুন, যাও। আরে মিয়া, বাইনা নিয়ে আইছি। গাজী সাহেবের মেয়ে কালকে আমেরিকায় চইলা যাইব, তার শখ হইছে বায়োস্কোপ দেখবো। মেলাতে ভাইবা। আমার টাকার দরকার নাই, জীবনে অনেক টাকা কামাইছি, আর আল্লাহ যদি বাঁচায় রাখে আরো অনেক টাকা কামাবো। টাকা দূর। ওনারে ফিরায়েন না, লক্ষ্মী পায়ে ঠেলতে নাই। আপনি আমারও সঙ্গে নিয়ে চলেন, সবাই মিলে আনন্দ উপভোগ করুন। আমাদের বিয়ার রাতটা স্মরণীয় হয়ে থাকুক। এই বারেক ভাই, এ বারেক ভাই, এই বারেক ভাই, খারাপ 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 ভাই, ওই আমার সাথে তোমার নয়া ভাবিও যাইব। আচ্ছা, গাজী সাহেব গিয়ে বলবা যে নতুন বউরে দেখে যেন সালামি দেয়। আরে দিব দিব, গাজী সাহেবের দিলটা অনেক বড়, সে তোমারে খুশি কইরাই দিব। আয়ো তাড়াতাড়ি আয়ো। ওই একটু গোছ গাছ করে সাজের পরে আসতেছি। হ্যাঁ? আচ্ছা। আয় 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 রে তবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 তবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আরে 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 আমার বাংলাদেশ, আরে 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 আমার সোনার বাংলাদেশ। তারপরে কি আইলো, সদর ঘাটে দেখা গেল। তারপরে কি আইলো, লালবাগের ওই কেল্লা আইলো। তারপরে কি আইলো, তার পাশে নজর রাখো। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ প্রেজেন্টেশন। তুমি যে কি দুর্দান্ত কাজ করছো মতি ভাই, তুমি নিজেও জানো না। এইটুকুন সময়ের মধ্যে তুমি আমাকে বাংলার 1000 বছরের ইতিহাস দেখিয়ে দিলে। সেই মুঘল আমল থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ, বাবর, ঈশা খান, নবাব সিরাজউদ্দৌলা, ক্ষুদিরাম, মাওলানা ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্দান্ত দুর্দান্ত। আমার যদি কোনোদিন সুযোগ হয়, আমি সেদিন নিশ্চয়ই তোমার জন্য কিছু করার চেষ্টা করব। দেখলাম মতি মিয়া, তোমার প্রতিভার কদর আমার মাই বুঝলেন।
কথা কিন্তু সঠিক, জ্ঞানের মূল্য জ্ঞানী মানুষে বুঝে। তুমি তো পথে ঘাটে ঘুরা বেড়াও, 2 টাকা 5 টাকা রোজগার করো, তাই দিয়া চাল ডাল কিনা খাইয়া শেষ। কিন্তু তোমার এই বাক্সের মধ্যে আছে পুরা বাংলাদেশ। তোমার বউটা অনেক ভালো মতি ভাই, লক্ষ্মী একটা মেয়ে, নইলে এই বিয়ের রাতে তোমাকে কখনোই এখানে আসতে দিত না। ওকে যত্ন করে রেখো, বুঝলে মতি ভাই? আর শোনো, এই টাকাটা রাখো, এটা হলো তোমার বিয়ের উপহার। খুব বেশি প্রয়োজন না পড়লে এই টাকাটা খরচ করবে না। এমনও হতে পারে যে এই টাকাটাই হবে তোমার বেঁচে থাকার সুখ। মনে থাকবে? আরে না না না, এগুলো লাগবে না। আয় 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 রে সবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 রে সবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আরে 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 আমার বাংলাদেশ, আরে 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 আমার সোনার বাংলাদেশ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। নড়াচড়া করে থাকতে চায় না আমার আম্মা, আমার কলিজা পাখি, আমার মাইয়া তাড়াতাড়ি আপনার আম্মার পেট থেকে বার হইয়া আমার বুকের মধ্যে আসে। তারপর 2 বাপ বেটি মিলা আমরা বায়োস্কোপ দেখাবো। আয় 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 রে সবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 রে সবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় আয় হ্যাঁ কইছিলাম না আমার মাই আইব, এই তো আমার রাজকন্যা, আমার রাজকুমারী। সবে আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। কি গম্মা, যাবেন নাকি বাপের লগে বায়োস্কোপ খেলা দেখাইতে? হ্যাঁ হ্যাঁ দামু, লেবেন জুস খামু, হাই মিঠাই খামু। ওরে আমার আম্মা রে, বাপের লগে বায়োস্কোপ খেলা দেখাইতে যাইবো। আম্মা আপনার আমি লেবন জুস খাওয়ামু, হাই মিঠাই খাওয়ামু, আর অনেক কিছু খাওয়ামু। ঘরে ভাত খাওয়ার চাইল নাই, নুন নাই, তেল নাই, কিচ্ছু নাই, আর তারা বাপে মায়া মিলা লেবেন জুস খায়, হাওয়াই মিঠাই খায়। জমিদার গাজী সাহেবের মায়া যে টাকাগুলো দিছিল ওইগুলো তো খায় শেষ করছেন। এত কইরা কই এই মায়ের বাক্সটারে ফালাই দিয়ে একটু মানুষের বাড়ি যে কাম করেন, খেত খামারে যে কাম করেন, না তা করবো না। এটাই তার সন্তান, এটাই তার সব। গোষ্ঠী শুধু না খায় মরেন। জ্ঞানের মর্ম জ্ঞানী লোক ছাড়া বোঝে না। গাজী সাহেব বলছিল না কথা, মনে নাই তোমার? মনে আছে, খুব মনে আছে। এইগুলান বই পুস্তকের কথা, এইগুলান দুই দুয়ে পানি খান। আজকে বাজার না আনলে কিন্তু না খায়া থাকবেন। আজকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসুন, দেখো। কেমনে? সোনার মোহর পাইছেন? হ্যাঁ সোনার মোহরই পাইছি।
এই যে আমার সোনার মোহর, বুঝছো? আমার আম্মা, আমার লক্ষ্মী আম্মা, তারে নিয়ে আজকে খেলা দেখাতে যাবো, আর হাজার হাজার টাকা পাবো আজকে। খবরদার, আপনি আমার মাইয়ারে এগুলোর মধ্যে জড়াইবেন না, কয়ে দিলাম। আমি ওর স্কুলে পাঠামু, পড়ালেখা করে আমেরিকা যাই বয়। কি গো আম্মা, বাপের লগে বাইস্কোপ খেলা দেখাইতে যাবেন নাকি মায়ের কথায় আমেরিকা যাবেন? আমেরিকা যাবো না, বায়োস্কোপ খেলা দেখাইতে যাবো। সাব্বাস আম্মা, সাব্বাস, এই তো বাপের বেটি। দেখছো, এইটুকুন মাইয়া টর করে কথা কয় কেমনে মুখের উপর। নষ্ট করেন, নষ্ট করেন, আর জীবনটা নষ্ট করেন আপনি। আরে তুমি চিন্তা করো না, আমার মাইয়া ঠিকই একদিন স্কুল পাস দিয়া দেখো বড় মানুষ হয়েছে, বুঝছো? দাও আমার মায়ের একটু সাজাই গুজাই দাও। খেলায় মগ্ন হয়ে আবার বেউস হয়ে থাকেন না, মায়ের রোদে গেলে কিন্তু মাথা ঘুরায়। আরে আমিও তো বলদ না, বুঝছো? আমার মাইয়ার শান্তিতে আমি রোদ পরবারই দেবো না। যাও। আয় 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 রে সবে আয় রে ছুটে আয়। আব্বা কেউ তো আসে না। আইবো আম্মা, আইবো। এখনো ক্লাস চলতেছে তো, ক্লাস শেষ হলে দেখবেন হুড়মুড়ে চলে যাইবো। আজকে আমার সান কপাইলে আম্মা আমার সাথে আছে না। হ্যাঁ, কি মেয়ে, এটা কি সার্কাসের ময়দান পাইছ যে বাইস্কুপ নিয়ে খারাই আসো? স্কুলে ক্লাস চলতেছে আর তুমি বাইস্কুপ নিয়ে খারাই আসো? বাচ্চা করে মাথা খাবা না? যাও তো রে। আপনি আমার আব্বার সঙ্গে এমন করেন কেন? ওরে আল্লাহ, মাইয়া তো বানাইছে একখান মাশাআল্লাহ, এখনই পড়ার বড় করে কথা কও। ভাই আপনি আমার মায়ের সাথে এইভাবে কথা করেন না। কদিন বাদে আমার মায়া এই স্কুলেই পড়বো, এই স্কুল পাস দিয়া আমেরিকা যাইবো। দেন আমেরিকা যাইব, সিরিয়া খাতায় ঘুমাইয়া রাজপ্রাসাদের স্বপ্ন দেখ। যাও তো না। যাইতাছি, ধমকা ধমকি করেন কে? যাবার কইছি যাও। ধরো তো। আর যাও না কে, যাও। আরে দেখছেন তো যাইতাছি, খালি কথা কয়। আসো আম্মা, আসো। মোবাইল ফোনে দুনিয়া দেখা যায়, আর সে আইসে বাইস্কুপ দেওয়ার জন্য। মাইসের টেয়ার শ্রাদ্ধ। পুরুষ মানুষ কাম থুইয়া সার্কাস খেলে, এই তামাশা জীবনেও দেখি নাই। আমার জামাই এমন হলে সংসার উষ্টা মাইরা যাইতাম গা। আল্লাহ তোমারে ধৈর্য দিছে। মানুষটার জন্য মায়া লাগে, সহজ সরল মানুষ। বোধ বুদ্ধি হওয়ার আগে তার বাপ মা মরে গেছে। সার্কাসের মালিক সেন্ট মাস্টার আছিলেন তার বাপের মতো। তিনি মইরা যাবার পরে এই বাক্সটা তিনি ভাগে পাইলেন পৈতৃক সম্পত্তি হিসাবে। এই জন্যই সে সারাক্ষণ এটারে বুকের মধ্যে আগলায় রাখে। এটাই তার বাপজান, এটাই তার সন্তান। আব্বা খিদা লাগছে। খুব খিদে লাগছে আম্মা? হ্যাঁ, খিদায় মাথা ব্যথা করে। আরে কি খাইবা? চিনি দিয়া পাউরুটি খামু। চিনি দিয়া পাউরুটি খাবা? ঠিক আছে, তোমারে আমি রসগোল্লা দিয়া পাউরুটি খাওয়াবো। রসগোল্লা অনেক অনেক মজা। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ
অল্প একটু অপেক্ষা করো, আমি কটা টাকা কামাই করে নেই, তারপরে তোমার আমি রসগোল্লা দিয়ে পাউরুটি খাবো, হ্যাঁ, সাথে আবার দানাদার খাবো, জিলাপি খাবো, হ্যাঁ। দুই কোটা চাউল করছো দাও না বোন, পারুলের বাপ কামাই করে নিয়ে এলে আবার ফেরত দিয়ে দিব। আমি তো না খায় থাকতে পারি, কিন্তু মায়েরটা তো ছোট ছোট, মায়েরটা একদম না খায় থাকতে পারে না, খিদা সহ্যই করতে পারে না, খিদা লাগলে ওর মাথা ব্যথা করে। বউ বোন নিয়ে আইতেছি। আরে তারপরে তো কি হলো, সদরঘাটে দেখা গেল। মিয়া একই জিনিস বারবার দেখান, নতুন কিছু দেখান। ভাই হ্যাঁ এদিকে আসো, এই যে একজনে দেখলে আমার বাইস্কো 5 টাকা, তো দুজন আছে তো দুজন দেখো 2 টাকা কম নেব, 8 টাকা দিও। হ্যাঁ ধুরু মিয়া, তোমার এই খেলা কেউ মাংনাও দেখবো না, দেখতে দেখতে তিতা হয়ে গেলাম। কি যে কও ভাই, নিজের দেশের ইতিহাস জানতে হবো না, যতই দেখবো ততই তো শিখবা, তাই না? তুমি তো আগাই না, এগুলা দেখায় আর কত টাকা কামাইবা? ঠাকুরের দোকানে বইসা মালাই চা খাইতে খাইতে টেলিভিশনে সিনেমা দেখবো। আসলে হয়েছে কি, মানে আমার মেয়েটা না খাই রয়েছে তো, মানে তোমরা দেখলে করে টাকা পাইতাম, মেয়েটা খাওয়াইতাম। সারাটা জীবন বাদামাগিরি করেই গেল, এই নাও মেয়েটারে কিছু কিনা খাওয়াইও। চল আব্বা আমার কি জানাই মরে গেছে। বিশাল বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ, রং বেরঙের চুরি ফিতা, যাত্রাপালা, রসগোল্লা, চমচম, বুন্দিয়া, লাড্ডু, জাদু, ম্যাজিক, দ্য ম্যাজিক সার্কাস, সেইন মাস্টার, আরো জলি ব্যাপারী, আব্বা, আব্বাজান। কামাই করা তো দূরে থাক, মায়াটা আমার জ্বরে মরে, রোদে রোদে ঘুরে ঘুরে মায়াটার মাথাটাই শেষ। এত কইরা কইরা মায়ের বাচ্চাটা বলাই দেন না, ওইটাই হারে জমিদার বানাই। আর একটা কথা কই বানাবো, যারা দেশটাকে চিনে না, যারা দেশটাকে ভালোবাসে না, ইতিহাস জানতে চায় না, তারা তো মানুষ না। আজকালকার পোলাপান কি করে, সারাদিন মোবাইলের মধ্যে উল্টাপাল্টা ছবি দেয়। আর কতদিন দেখবি, এরপরে কি দেখবি? তো একটা কথা মনে রেখো, সবকিছুর পরিবর্তন আছে, ধ্বংসের পরেই উত্থান। আবার সবাই গোড়ায় ফিরাই তৈরি। আব্বা
লাগছে, খিদায় মাথা ব্যথা করে, চিনি দিয়ে আবার রুটি খাবো। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল। তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতি মিয়া, সাত সকালে এসে বাড়িতে বসে আছো? গাজী সাহেব, একটু বিপদের মধ্যে আছি। মেয়েটার খুব অসুখ, চিকিৎসা প্রয়োজন। আবার এর মধ্যে ভালো মন্দ খাইতে চায়, অথচ হাতে কোনো টাকা পয়সা নাই। কর্জ? আমি তো কর্জ দেওয়া বন্ধ করে দিছি। আর তাছাড়া কর্জ নিলে ফেরত দিবা কেমনে? মাঝখান থেকে কর্জ নিতে আসেনি তো, আপনি গ্রামবাসীরে নিয়ে এই একটু বায়োস্কোপ দেখার আয়োজন করেন, তাতে কিছু টাকা পয়সা পাইলে মেয়েটার চিকিৎসা করা যাবে। পাগল হইছ মিয়া? হ্যাঁ, মানুষ এখন আর টাকা পয়সা খরচ করে এইসব আজগুবি কিচ্ছা দেখবো না, এইসব বাদ দাও। কি কর, আপনি না একদিন কইছিলেন যে জ্ঞানী লোক জ্ঞানের মর্ম বুঝে। আপনি তো একজন জ্ঞানী লোক। কইছিলাম নাকি? আজকাল আর সব কিছু মনেও থাকে না। ওই যে আপনার মেয়ে আমেরিকা যাওয়ার আগে বায়োস্কোপ দেখলো, তারপর আপনি কইলেন। ও মনে পড়ছে, আসলে এটা তো কইছিলাম মেয়েরে খুশি করার জন্য। কত মেয়ের সুখ কোনভাবে দেখতে না চায়। গাজী সাহেব, আমিও আমার মেয়ের সুখের জন্য, সুস্থতার জন্য আপনার একটু সহযোগিতা চাই। কিসের মধ্যে কি? পান্তা ভাতে ডাইলা দিলা কি? এত কইরে তোমারে কইলাম যে এইসব খেলা দেখানো বাদ দাও, দিয়ে কাম কাজ করে চারটা ভাত খাও, তাও করো না, শিখছো খালি নাচন দেওয়া। শোনো, স্কুল ঘরের পিছনে পুষ্কুনি কাটতেছে, যদি ইচ্ছা হয় আইসো, মাটি কাটার কাম দিব না। কিরে বারেক, তুই কি খাড়ায় খাড়ায় এখানে তামসা দেখবি? মোটরসাইকেল স্টার্ট দে। জি। আম্মা, ও আম্মা, আম্মা একটু কথা কও আম্মা। আম্মা পানি খাইবা আম্মা? আল্লাহ, শরীরে তো জ্বর পুড়ে গেছে, পুড়ে যেতেছে শরীরটা। আল্লাহ গো, আমার মেয়ে কথা কইতেছে না কেন? হ্যাঁ, কথা কইতেছে না কেন আমার ভাইয়া? আম্মা, আম্মা গো, আম্মা, কি হয়েছে? আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, কি হয়েছে?
কি হয়েছে কি হয়েছে হ্যাঁ আমার আম্মা কি হয়েছে কথা কয় না ও আম্মা 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 কথা কম মা আম্মা তুমি কি আমার উপর রাগ করছো দিমু দিমু পাউডি খাইতে দিমু তো চিনি দিয়া হ্যাঁ ও আম্মা আম্মা কি হয়েছে হ্যাঁ ওরা ডাক্তার কাছে নিবো আমি অনেক ডাক্তারের কাছে নিবো বড় ডাক্তারের কাছে নিবো আসো আসো ও আসো আসো ওরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে মেয়ে এখন নিবিড় পর্যবেক্ষণে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত ওর ব্রেন টিউমার হয়েছে, জটিল রোগ। পরীক্ষা নিরীক্ষা ছাড়া চূড়ান্তভাবে বিষয়টা বলা মুশকিল। যদিও প্রাথমিক স্টেজ, ঢাকায় যাও, দ্রুত ট্রিটমেন্ট শুরু করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কত টাকা লাগবে এখনই বলা মুশকিল, তবে অনেক টাকা। এত টাকা কই দেবো? এত টাকা কেমনে জোগাড় করো? মেয়েকে বাঁচাতে হলে টাকা তো লাগবেই, জোগাড় করো, দ্রুত চিকিৎসা শুরু করো, নইলে কিন্তু মেয়ে বাঁচবে না। না না আমার মেয়ে বাঁচবো, যত টাকা লাগুক আমি জোগাড় করুমি আমি। এই মায়ের বাক্স দিয়ে পেটের ভাত দিয়ে জোটে না। মায়ের চিকিৎসা করাবেন কেন? কামলাগিরিও তো করতে পারেন না, টাকা কই পাইবেন? চল কাম পারি না, এই যে দেখ আমি কামলা চাচ্ছি, টাকা কামাই করে নিয়ে আসুন, তারপর মেয়ের চিকিৎসা করাবো। কাম পারি না বলে আমি। তিপ্পান্ন জন কামলায় মাটি কাটে আজকে 22 দিন, পুষ্কুনির অর্ধেকও কাটা হয় নাই। এখানে তো হিসাবের গন্ডগোল আছে রে। গাজী সাহেব হ্যাঁ, পুষ্করণী কাটার কাম দেন, মাটি কাটবো, টাকা লাগবো, মেয়ের চিকিৎসা করাবো। ওই ও কয় কি, হ্যাঁ যে কোনো দিন একটা কলা গাছও কাটে নাই, আজকে ও পুষ্কুনির মাটি কাটবো। এই তুই যা তো, যে তোর ওই 22 কুবের বাক্স লইয়া মানুষের আজগুবি কাহিনী শোনায় না, যা। আরে কইলাম তো পারমু, একবার দেখেন না, পরীক্ষা করে দেখেন, আমার তো টাকা লাগবো, মায়ের চিকিৎসা করাবো। আর এটা তো পুরো পাগল হয়ে গেছে গা। এই ওরে 50টা টাকা দিয়ে বিদায় করতো। ভিক্ষা লাগবো না, মাটি কাটার কাম দেন, কইলাম তো পারমু, দেন, পারি কিনা দেন। এই 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 কই কে দরদার দরহাল বড় এই বড় আবার কুপাই আবার জায়গা নষ্ট করে ফেলে না। ভাই কর কইলাম তো পারমু। মোদের ভাই যান তো, যান, যাবেন না, যা। কইলাম তো পারুম, মাটি কাটা কোনো কঠিন কাজ নাকি? হ্যাঁ মাটি কাটতে পারুম না, একটা আইছে পাগল কোন খানকারে। আরে দেখো কি করছে জায়গাটারে, কোত্থেকে কই পাগল ছাগলাইয়া শেষ করে ফেলাইলো।
মতি ভাই, মতি ভাই, কেমন আছো মতি ভাই? শোনো বাবা, তুমি মতি মিয়ার সাথে খুব অন্যায় করেছো, আর এটা তোমার থেকে আমি একদম আশা করিনি। মতি ভাই, এই গ্রামের মানুষ হচ্ছে তোমার প্রেম, তোমার ভালোবাসা, কিন্তু তোমার প্রতিভাকে এই গ্রামের মানুষ বুঝিয়ে উঠতে পারেনি, সঠিকভাবে মূল্যায়নও করতে পারেনি। কিন্তু উন্নত বিশ্বে এখনো তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে মূল্যায়ন করা হয়। ঐতিহ্যকে তাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা হয়, যাতে আরো সুন্দর ভবিষ্যৎ গড়া যায়। বাবা, অতীত ভুলে যাবার জন্য নয় বাবা, অতীত মানুষের সুন্দর ভবিষ্যতের পথ দেখায়, সুন্দর জাতি গঠনে সহায়তা করে। শোনো মতি ভাই, তোমার জন্য একটা সুখবর আছে। আমি তোমার বায়োস্কোপকে আমেরিকা নিয়ে যাচ্ছি। আর সাথে তোমাদেরকেও। আমি যে এনজিওতে কাজ করি তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদের দেশের ইতিহাস সংস্কৃতি নিয়ে কাজ করতে চায়, বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। কি হলো, হাসো এবার একটু। মতি মিয়া, আমি খুবই লজ্জিত, আমার মাফ করে দিও। আজকে আমি আমার মেয়ের কাছ থেকে শিখলাম গুণী মানুষকে কিভাবে সম্মান করতে হয়। শোনো, তোমার মেয়ের চিকিৎসার যাবতীয় খরচ দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? তাইলে এবার একটা বায়োস্কোপের গান ধরো নাকি? ধরো মিয়া, ধরো। হ্যাঁ, চুপ করে আছো কেন? বায়োস্কোপের গান ধরো এবার। আয় 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 রে সবে, আয় রে ছুটে যায়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 রে সবে, আয় রে ছুটে যায়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 রে সবে, আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আয় 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 সবে, আয় রে ছুটে আয়, মতি মিয়ার বায়োস্কোপে ইতিহাস দেখা যায়। আরে 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 আমার বাংলাদেশ, আরে 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 আমার সোনার বাংলাদেশ। তারপরেতে কি আইলো, সদর ঘাটে দেখা গেল। তারপরেতে কি আইলো, লালবাগের ওই কেল্লা আইলো। তারপরেতে কি আইলো, চারপাশে নজর রাখো।